নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি শীতের পালং শাক দিয়ে পালং পরোটা রেসিপি করে দেখাবো। আর এই পরোটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে। তো আমি জমি থেকে পালং শাক তুলে নেব। আর এই যে পালং শাক, এই বড় বড় পাতাগুলো তুলে নেব। চলে যাব রান্নাঘরে। শাকগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব। আর একদম কচি কচি শাক আছে। এবার শাকটাকে বেটে নেব। শাকে দেবো দুটো কাঁচা লঙ্কা, আদা, তোমরা চাইলে এখানে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। একদম তাজা কচি পালং শাক আছে, বাঁধতে একদমই সময় লাগছে না। এই শাক বাটাটা এবার রান্না করে নেব। একটু জল দিয়ে দেবো। শাকে দেবো 1 চামচ মতো চিনি, অল্প একটু নুন, বেশি রান্না করার দরকার নেই, 2-1 বার ফুটে গেলেই হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটা ছাঁকনিতে ছেঁকে নেব। একটা গামলার মধ্যে পরিমাণ মতো গমের আটা নিয়ে নেব। আমি আজকে আটা দিয়ে পরোটাগুলো বানাবো, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। দেবো 2 চামচ সাদা তেল। এবার পালং শাকের জলটা দিয়ে দেবো। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। ঠিক এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি। এবার ওতে 1 চামচ মতো তেল দিয়ে দেবো। গরম শাকে জল দিয়ে মেখেছি, সেই জন্য রেস্টে রাখার দরকার নেই। এবার এখান থেকে লেচি কেটে নেব। একটা করে লেচি নেব, অল্প একটু তেল দেব, আর যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নেব। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার পদ্মে তেল দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার এইভাবে একটু ভাঁজ করে নেব। এইভাবে দেব, এইভাবে নেব। ঠিক এইভাবে ভাঁজটা করে নিতে হবে। এই যে এবার এইভাবে রোল করে নেব। এই যে
একটা হয়ে গেল। একটু ভালো করে দেখলে সবাই বানাতে পারবে, বানানো খুবই সহজ। তো সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা করে নেব আর হালকা করে চাপ দিয়ে বেলে নেব, বেশি জোরে চাপ দিলে হবে না। বেশি বড় করে বেলার দরকার নেই, ঠিক এইভাবে বেলে নিতে হবে। সবগুলো বেলে নিয়েছে, এবার ভেজে নেব। প্রথমে ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। গরম গরম অবস্থায় হাত দিয়ে এইভাবে একটু বাড়ি মেরে নেব, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। এই যে এইভাবে একটু করে নিলে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তেমনই ভালো লাগবে। ভাজতে বেশি সময় লাগে না। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, এতটাই নরম হয়েছে। এই যে মুঠোর মধ্যে ধরে যাচ্ছে। না অরিত্র না, এমনি খেতে দারুণ লাগছে। তোমরা চাইলে সস বা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারো। লেয়ারগুলো এত সুন্দর লাগছে না, দেখে খেতে ইচ্ছে করবে। যেমন খাস্তা হয়েছে তেমনই নরম হয়েছে। তো যেসব বাচ্চারা পালং শাক খেতে পছন্দ করে না, তো এইভাবে পরোটা বানিয়ে দেবে, একদম মজা করে খেয়ে নেবে। আজকে এই পরোটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।